অনুভূতি একরকম ছিল এবং আজ সম্পূর্ণ ভিন্ন। ভিন্ন বলার কারণ যেদিন প্রথম এই স্টেজে দাঁড়ানো সেদিন হয়তো ওরিয়েন্টেশনের জন্য দাঁড়ানো, কিন্তু যদি আজকের দিনটা সেই দিন হতো তাহলে হয়তো বেশি খুশি হতাম, কিন্তু হয়তো সময় সেই অধিকার দেয় না, সবাইকেই ফেরত যেতে হয়। স্কুল থেকে যখন কলেজে আসবো তখন মনে হচ্ছিল যে স্কুল ছেড়ে আসবো না, এখন কলেজ থেকে যাওয়ার সময় মনে হচ্ছে হয়তো কলেজ ছেড়ে যেতে চাচ্ছি না। কিন্তু এই কলেজে আসার পর প্রথম আমি অনেকটা ভেঙেছিলাম। তার উজ্জ্বল প্রমাণ হচ্ছে যিনি একটা উপস্থিত নাই, মাজেদা ম্যাম। কারণ আমি বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় বিভাগে কনভার্ট যখন হই, প্রথম আমি যখন বই পড়তে যাই বা আমার ইচ্ছা ছিল না, আমার কোনো ইচ্ছা ছিল না ব্যবসায় থেকে আসার, কিন্তু তারপর ফ্যামিলি থেকে কিছু একটা যার কারণে আমি এসেছি। যখন আমাকে মাজেদা ম্যাম প্রথম জিজ্ঞেস করছে ডিপার্টমেন্ট চেঞ্জ করার কারণ কি, তখন আমি বলেছিলাম যে আমার পরিবার আমাকে পরিবর্তন করাতে চায়। মানে তখন আমার বলে যাওয়ার পর আমার মনে হচ্ছে যে বিষয়টা কিরকম দাঁড়ালো, যে একটা স্টুডেন্টের কোনো ভিত্তি নাই, হয়তোবা তার নিজস্বতা বলে কিছু নাই, সে হয়তোবা এরকম একটা ডিসিশন নিয়েছে। আমি আদৌ জানি না, হয়তোবা মন সৃষ্টিকর্তা যা করেন তার ভালোর জন্যই করেন। সত্যি এই ডিপার্টমেন্টে আসার পর আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিলেন কামাল হারানো, যা কথা না বললেই নয়। আমাদের সবচেয়ে বেশি যে সাবজেক্টে আমরা ভয় থাকি অ্যাকাউন্টিং, মানে আমি তো প্রথম বিজ্ঞান বিভাগে আসার পর থেকে অনেক কিছুই জানি না, একেবারেই নতুন সব কিছু। সেক্ষেত্রে আমার বিভাগের টিচারদের যে পরিশ্রম ছিল আমার প্রতি, সেটা আসলেই বলে বোঝানো শেষ করা সম্ভব না। কামরুন রহমান সেরকম একটা টিচার যে কিনা ক্লাস শেষ হওয়ার পরও পিটিয়ে ধরে ক্লাস করাইতো, এরকম টিচার। এবং তার সাথে ফার্স্ট টু লাস্ট একদম সব টিচার, সব স্টুডেন্ট, সবার সাথে অ্যাটাচমেন্ট। এবং যে কেউ বলতে বাধ্য যদি তার জীবনের 50% to 60%ই হচ্ছে কলেজ সম্পৃক্ত তার সাথে। এরপরে যদি যেহেতু আমি অনুষ্ঠানের সাথে বিভিন্নভাবে জড়িত ছিলাম, তার জন্য শুধু ব্যবসা শিক্ষা বিভাগ না, অন্যান্য সকল বিভাগের শিক্ষকদের সাথে আমার খুব একটা যোগাযোগ ছিল। এখানে বললে আসলে শেষ হবে না, এক একজন থেকে শুরু করলে চলতেই থাকবে এত স্মৃতি। প্রথমে যদি বলি একেবারে কমন টিচার আমাদের বিউটি ম্যামের কথা, সে আসলেই খুব ভালো ইংলিশ পড়ায়। মানে যদি আমি তার কাছে খুব একটা মনোযোগী ছিলাম না, তবুও সে অনেক পরিশ্রম করেছে আমার পিছিয়ে। এরপর যদি বলি আমাদের হেনা ম্যামের কথা, তাকে কিন্তু খুব কম পেয়েছি, একদম আমরা প্রথম কিছুদিন পেয়েছি, তারপরে তার সাথে যখনই ভালো সম্পর্কটা গড়ে উঠলো তারপরে সে চলে গেলে